আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের জন্য ওটস ও সাবুদানা দিয়ে তৈরি একটি পুষ্টিকর রেসিপি নিয়ে এসেছি। এই খাবারটি বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, ওজন বৃদ্ধি করবে এবং শরীরের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করবে। একটি খেজুরকে ভালো করে পরিষ্কার করে 10 মিনিটের জন্য পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। বাচ্চাদের জন্য খেজুর খুবই উপকারী আর খাবারটাকেও মিষ্টি করবে। একটি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। আমরা সকলে জানি ঘিতে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করে এবং ব্রেনের বিকাশ ঘটায়। ঘিটা মেল্ট হয়ে গেলে পরিমাণ মতো ওটস দিয়ে নিলাম। আপনারা আপনাদের বাচ্চার খাবারের চাহিদা অনুসারে ওটস কম বেশি করে নেবেন। ঘিয়ের সাথে ওটস ভালো করে মিক্স করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। ওটসের পুষ্টিগুণ এতটাই বেশি যে 6 মাস বয়স থেকে বাচ্চাদেরকে ওটস দিতে বলে ডাক্তাররা। অবশ্যই অল্প আছে ঘি আর ওটসটাকে ভেজে নিতে হবে। তা আমি এই পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে ভিজিয়ে রাখা সাবুদানা অ্যাড করে দিলাম। সাবুদানার পুষ্টিগুণ সম্পর্কেও আমরা কম বেশি সবাই জানি। তা এখন এই পর্যায়ে সামান্য পরিমাণ গাজর দিয়ে দিলাম। আপনারা আপনাদের বাচ্চার খাওয়ার চাহিদা অনুসারে প্রত্যেকটা জিনিস কম বেশি করে নিতে পারেন। তা আমি এই পর্যায়ে প্রত্যেকটা জিনিস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 1 বছরের বয়সের নিচের বাচ্চাদের খাবারে দুধ ব্যবহার করা যাবে না, আর আমার বাচ্চার বয়স 1 বছরের নিচে, তাই আমি পানি দিয়েছি। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে উঠে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে না লেগে যায়, আর খাবারটিকে চেক করতে হবে। বাচ্চাদের খাবার সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাতে খাবারের পুষ্টিগুণ বজায় থাকবে। তো খাবারটি অল্প আঁচে রান্না করতে হবে যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে আসে। আমি এই পর্যায়ে আলু ম্যাশার দিয়ে খাবারটি একটু ম্যাশ করে নিচ্ছি। আপনাদের বাচ্চারাও যদি দানাদার খাবার না খেতে চায় তাহলে আপনারাও এভাবে ম্যাশ করে নিতে পারেন। ম্যাশার দিয়ে ম্যাশ করা হলে এই পর্যায়ে আমি একটি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। তো 1 বছরের নিচের বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ দেওয়া যাবে না, শুধু ডিমের কুসুম দেওয়া যাবে, অথবা আপনারা কোয়েল পাখির ডিম দিতে পারেন। ডিমের কুসুম দেওয়ার পর অনবরত নেড়ে 1 থেকে 1.5 মিনিট খাবারটি রান্না করে নিতে হবে। বাচ্চাদের এরকম পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে সহজে আপনার কাছে রেসিপিগুলো চলে যায়। ভালো করে 1.5 মিনিট রান্না করার পর এবার চুলার আঁচটা নিভিয়ে প্রথমে ভিজিয়ে রাখা খেজুরটি হাতের সাহায্যে ম্যাশ করে এর ভিতরে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। খেজুরটা সবসময় শেষে দিতে হবে, তা না হলে এর পুষ্টিগুণ কমে যাবে। আমি এই পর্যায়ে খেজুরের পিউরিটি ভালো করে মিক্স করে নামিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের খুবই মজার ও পুষ্টিকর ওটস ও সাবুদানার রেসিপি। এরকমই মজার ও পুষ্টিগুণে ভরপুর রেসিপি পেতে সাবরিহাস কিচেনের পাশে থাকবেন।